আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু বীজগণিতের ক্লাস 2 হবে টাইপ 2 থেকে। তো এই জব ম্যাথ বইটা থেকে কিন্তু গত প্রাইমারিতে প্রতিটা ধাপে 18-19টা করে ম্যাথ কমন ছিল, আর এইবার ইনশাল্লাহ আমরা আশা রাখি যে 20টার মধ্যে 20টাই কমন পাবেন, হয়তো দুই একটা অঙ্ক চেঞ্জ হয়ে আসতে পারে, এতটুকু। কিন্তু এই জব ম্যাথ বইটা যদি পড়েন, শুধু প্রাইমারি না, যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 100% প্রায়ই কমন পাবেন, হয়তো দুই একটা ম্যাথ এদিক ওদিক একটু চেঞ্জ হয়ে আসে। কিন্তু এই বইটা যদি সম্পন্ন করেন, আমাদের ক্লাসগুলো যদি নিয়মিত দেখেন, এতটুকু বলতে পারি 20-এ আপনি 20ই পাবেন। আর অন্যান্য চাকরির পরীক্ষায় মোটামুটি 100% আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, অঙ্কটি চেঞ্জ করে আসলেও কিন্তু পারবেন। আর জব ম্যাথের মতো আমাদের জব ইংলিশ আরেকটা বই আছে, সেম বই। আরেকটা আছে জব ডাইজেস্ট। এই তিনটা বই পড়ে কিন্তু গত প্রাইমারিতে অসংখ্য স্টুডেন্ট জব পেয়েছে। এই জন্য বলবো, যারা প্রাইমারি পরীক্ষা দিবেন ইনশাল্লাহ এই তিনটা বই হাতে নিয়ে দেখবেন। তো আজকে আমরা টাইপ 2 থেকে, যারা একদম বীজগণিতের অঙ্ক পারেন না, তারাও যদি আমাদের ক্লাসগুলো দেখেন, তারপরেও কিন্তু আপনি ম্যাথে এক্সপার্ট হয়ে যাবেন। প্রথমে যে অঙ্কটা আছে, এটা সমান কত? অনেকে বলতে পারেন ভাই এই অঙ্ক কি আসে, দেখেন এটা অডিটরে আসছে 14তে এইটা। তো এই ধরনের অঙ্ক আসলে এটা মূলত সরল অঙ্ক বলা হয় এগুলোকে, ভগ্নাংশের সরল। তো এটাকে বলতে যোগ করতে হবে। এই দুইটা যোগ করতে হলে আমার প্রথমে লসাগু করতে হবে। এই দুইটার লসাগু কত? লসাগু করতে হবে কত? এই দুইটার লসাগু কত হবে? তো এই লসাগু বের করতে হলে আপনি দেখবেন যে ছোটটা দ্বারা বড়টার ভাগ যায় কিনা। যে কটা সংখ্যা থাকবে এটা দ্বারা এটার ভাগ যায়, তার মানে লসাগু কিন্তু 8ই হবে। যদি ভাগ যায়, ভাগ না গেলে আমরা গুণ করে করবো বা বের করার সিস্টেম আছে। তো লসাগু হবে 8। প্রথমে কাজ হচ্ছে এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। প্রথমে এটা দ্বারা এটাকে ভাগ করে 2, ওই 2 দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2 হলো এখানে। সেম ভাবে 8 দ্বারা 8কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1, তার মানে উপরে হচ্ছে কত? 3/8। তো দেখেন আপনার অপশনে কোনটা 3/8 আছে। এইভাবে কিন্তু প্রতিটা অঙ্ক আমরা বুঝবো। হ্যাঁ, এরপরে দেখেন পরের যে অঙ্কটা, এটা কি বলছে যে এত এত এগুলা যোগ বিয়োগ বা যা আছে এগুলা করতে বলছে। আমরা এইখানে মনে করি এইটা একটা লাইন করা আছে, প্রথমে আমাদের এর কাজ করতে হবে। এর মানেই গুণ। সবার আগে সরল অঙ্কে এর কাজ করতে হয়, এর মানেই গুণ। এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে হবে 4 4 আর 16। আবার এটা দ্বারা এটাকে কাটাকাটি করলে কি হবে? 4 5 20। তার মানে আমরা লিখতে পারি এই যে 1/2 মাইনাস 3/4। এই যে এইখানে দেখেন প্লাস কত হয়ে গেল, উপরে কোনো সংখ্যা নাই মানে উপরে 1 আছে, আর নিচে কত হয়ে গেল? 4 5 20। এটাই কিন্তু। এখন আমরা যদি লসাগু করি, দেখেন এটা লসাগু করতে হবে। দেখেন 2 দ্বারা এটাকে ভাগ যায়, 4 দ্বারা এটাকে ভাগ যায়, তার মানে 20ই কিন্তু লসাগু। আপনার কিন্তু আলাদাভাবে করা লাগতেছে না। 2 দ্বারা 20টা ভাগ করলে হবে 10। আবার 10কে যদি 1 দ্বারা গুণ করেন 10ই কিন্তু। আবার 4 দ্বারা যদি 20কে ভাগ করেন 5, 5 দ্বারা 3টে, 5 দ্বারা যদি, এখানে মাইনাস চিহ্ন আছে, সরি, এই যে এখানে মাইনাস হবে। হ্যাঁ, 5 দ্বারা যদি আপনি 3কে গুণ করেন, ওই যে মাইনাস 3 5 15 হচ্ছে, কারণ এখানে মাইনাস চার্জার চিহ্ন, এরপর আছে প্লাস চিহ্ন। দেখুন 20 দ্বারা 20কে ভাগ করলে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1ই কিন্তু হয়। তার মানে কত হচ্ছে দেখেন তো, এখানে প্লাসের 11, 10 আর 11 থেকে 15, মানে 15 থেকে মাইনাসের 15 থেকে 11 বাদ দিলে তো কি থাকতেছে আমাদের, দেখেন তো একটু খেয়াল করবেন। মাইনাসের কত হচ্ছে আমাদের, এখানে কত হয়েছে 10, আর 1 11, উপরে হচ্ছে তাহলে মাইনাসের 4, আর নিচে হচ্ছে 20। এটাই তো হচ্ছে। এখন যদি কাটাকাটি করেন, দেখেন 4 5 20, নিচে 1/5, তার মানে মাইনাস কিন্তু আছে সামনে 1/5। এটাই কিন্তু উত্তর। কিভাবে আসলো জিনিসগুলো একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনি অন্য অন্য চাকরির জন্যও কিন্তু, মানে অন্যান্য চাকরিতেও অনেক ভালো করতে পারবেন। বলছি এত এর সরল মান কত? দেখেন এর পরের লাইনটা কত হবে। প্রথমে আমাদের কার কাজ করতে হয়? এর কাজ। এর পরে কার কাজ? ভাগের কাজ। আমরা দেখব উপরের লাইনে দেখেন এর আছে, তার মানে এটার কাজ আগে করতে হবে। তার মানে 21কে 21 দ্বারা গুণ। এটা কি? 21কে 21 দ্বারা কিন্তু গুণ। আবার এইখানে সেম ভাবে কি আছে দেখেন তো, ভাগ আছে, তাহলে ভাগের কাজ আমাদের আগে করতে হবে। এখানে আমাদের এর কাজ করতে হবে। তো 21 ইন্টু, দেখেন এখানে আমরা যদি গুণ 21কে 21 দ্বারা গুণ, 20কে 20 দ্বারা গুণ করলে কত হয় বলেন তো? 20কে 20 দ্বারা গুণ করলে হয় 400। আর সেম ভাবে এখানে 21কে যদি 21 দ্বারা গুণ করি আমরা, আমাদের মান হয়ে যাবে কত? যদি আমরা এটার 400 কত হয়, এই যে 4 আর হচ্ছে 2, 420, আর হবে 21, 441। এটাকে যদি আমরা গুণ করি, দেখেন 441, নিচে এটাকে এটা দ্বারা ভাগ করলে হয়ে যাবে 21কে 21 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 ইন্টু 21 মানে নিচে হচ্ছে 21, 1 ইন্টু 21 মানে নিচে হচ্ছে 21। এই 21 দ্বারা 21কে কাটেন, এখানে কিন্তু 441ই থাকে, যা আছে তাই কিন্তু। কারণ এখানে এর কাজ আগে করছি, এরপরে গুণের কাজ। এখানে ভাগের কাজটা আমাদের আগে করতে হবে, কারণ প্রথমে এর কাজ, তারপরে ভাগের কাজ, এটা মনে রাখতে হবে। এরপরে গুণের কাজ। এরপরেরটা আছে কি বলছে, যে এত এর সাথে এত যোগ করুন, এটার সাথে এটা যোগ করুন। সহজ হিসাব, x প্লাস ওয়াই
যোগ এইটা ওয়াই মাইনাস জেড। এখন দেখেন এক্স একটাই আছে, এক্স, ওয়াই কয়টা আছে দুইটা, প্লাস টু ওয়াই, আর জেড কয়টা মাইনাস জেড, শেষ। কিন্তু এই যে এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসে, এটা কিন্তু অডিটরি চৈত্যতে আসছে, এমন না যে আসে না, এইটা আসছে। এই একটা অঙ্ক বুঝলে আপনি কিন্তু দুইটা অঙ্ক বোঝাবো এখান থেকে, বাকিগুলো কিন্তু নিজে নিজে করতে পারবেন। আমাদের প্রথমেই করতে হয় সরল অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটা মনে রাখতে হবে। প্রথমে দেখতে হবে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেখার পর আমরা প্রথমে দেখবো যে এর আছে কিনা, এর না থাকলে ভাগ আছে কিনা, ভাগ না থাকলে কি গুণ আছে কিনা, গুণ না থাকলে যোগ আছে কিনা, যোগ না থাকলে বিয়োগ আছে কিনা, এইভাবে করতে হবে। প্রথমে দেখেন এ মাইনাস, এখানে যা আছে এই পর্যন্ত আমরা লিখবো মাইনাস, আমরা এখানে কাজ করবো। দেখেন এই মাইনাস দ্বারা যদি একে গুণ করি, দেখেন এটার আগে কোনো চিহ্ন নাই, মানে কি এর আগে একটা প্লাস চিহ্ন আছে, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাসে সরাসরি। আবার এই মাইনাস দ্বারা যদি এটাকে গুণ করেন, এই মাইনাস দ্বারা এটাকে, এটাও মাইনাস ওয়ান। এটা কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, কারণ আমরা এই মাইনাস দ্বারা গুণ করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তুলে ফেললাম। প্লাস হলে কিন্তু কোনো গুণ করা লাগতো না। দেখেন এটা প্লাসের, এটা মাইনাসের কাটা। সেম ভাবে এ মাইনাস, দেখেন এটার আগে মাইনাস আছে, এটাকে মাইনাস আছে না, তাহলে এ এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়েছে কিনা দেখেন, এই যে এটা কিন্তু উত্তর। তারপরেরটা যদি করি, এই দুইটা নিয়মেরই সরল হয় নরমালি। এটা আসছে 36তম পেয়েছে। এই যে রেখা বন্ধনী, যদি এইটা থাকে সবার আগে, মানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, যদি এইটা থাকে তাহলে এইটার কাজ আগে করতে নিতে হবে। এই রেখার যে কাজটা, রেখা বন্ধনীর কাজটা আগে আমাদের করে নিতে হবে সবার আগে, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে। তো আমরা আগের মতোই যে এ মাইনাস এই পর্যন্ত আমরা লিখবো, এই পর্যন্ত লেখার পর এইটুকু কাজ করব। দেখেন মাইনাস এ, এখানে এ মাইনাস, এখানে কি এ, এই যে মাইনাস, এটার আগে কোনো চিহ্ন নেই, তার মানে এটা মাইনাস হবে, হ্যাঁ, এটা তো মাইনাসই, কিন্তু এই যে এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানটা কিন্তু প্লাস হয়ে গেল। দেখেন আমাদের কিন্তু এই রেখাটা চলে গেল। এরপরে যা যা আছে আমরা কিন্তু দিয়ে দেবো, ব্র্যাকেট যে কয়টা আছে, এ মাইনাস, দেখেন এ মাইনাস এ। এখন কিন্তু দেখেন এটা এটা কাটা যাবে, কারণ এটা প্লাসের, এটা মাইনাসের। এখন এই মাইনাস দ্বারা এই যে এটা প্লাসের, এটা মাইনাসের, তাহলে এ দেখেন মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান, শেষ। প্রথম প্যাকেট কিন্তু চলে গেল। এরপরে কি আছে দেখেন এ মাইনাস, এখন আমাদের প্রথম এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে এ, এটার আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তো মাইনাসে প্লাসে মাইনাস এ, আর এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তো দেখেন আমাদের এটাও কিন্তু কাটা। পরের লাইনটা আমাদের কি হচ্ছে দেখেন তো, এ, এই দেখেন এই দুটো তো বাদ গেছে গা, কি আছে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। এই যে 36তম বিসিএস এর অঙ্কটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এরপরে যে অঙ্কটা, এটা আপনারা করে উত্তর জানাবেন, হুবহু আগেরটাই কিন্তু, এই যে এইটাও হুবহু আগের অঙ্ক। এগুলো কিন্তু আমি করে দিচ্ছি না, কারণ সেম অঙ্ক দেখে এটা আমি একটু করে দিই। অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া সবগুলো স্কিপ করে যাচ্ছে। এটা দেখেন এটা কি আছে, এটা এত সমান কত, প্রত্যেকটা কিন্তু মিলবো। আপনি যদি এই যে পরের লাইনটা আমরা লিখবো মাইনাস টু বি মাইনাস থ্রি সি, এইখানে দেখেন মাইনাস যা আছে, ও এখানে তো মাইনাস চিহ্ন আছে, আমরা এখানে কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটটা আমরা তুলে দেবো প্রথমে, তো এখানে তো অন্য কোনো কাজ নেই। তো ফার্স্ট ব্র্যাকেট যদি তুলতে, এখানে থ্রি সি, দেখেন সেকেন্ড ব্র্যাকেট থাকবে এই মাইনাস, দেখেন এটার আগে তো প্লাস চিহ্ন আছে, এই প্লাস মাইনাসে এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস চিহ্ন আছে মাইনাসে। আবার এই মাইনাস দ্বারা এটার গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস টু বি, আবার এটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস থ্রি সি। আমি সহজ একটা টেকনিক শিখিয়ে দিই। আপনার যদি মাইনাস চিহ্ন দেখেন, ব্র্যাকেটের পরে সবগুলার চিহ্ন উল্টো হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আবারও বলতেছি, ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকলে ওইটা দ্বারা গুণ করলে যা আছে, ব্র্যাকেট তুলে দিলে যা আছে তাই থাকবে। কিন্তু মাইনাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটটা তুলে দিলে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, যে চিহ্ন থাকবে, যদি প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে। এরপরে কি হচ্ছে এ মাইনাস, হ্যাঁ, এরপরে এটা তো আমরা থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এটা মনে রাখবেন, টু বি। এখানে কি কি হচ্ছে, আমরা এখানে মাইনাস আছে, এখানে দেখেন এ থ্রি সি কাটা, এটাই তো হচ্ছে। তাহলে আমাদের থাকছে মাইনাস এ প্লাস টু বি, এটা কিন্তু থাকতেছে। এরপরের লাইনটা আমাদের কি হয় দেখেন এ মাইনাস টু বি। এখন এই মাইনাস দ্বারা যদি এটা গুণ করেন, এই মাইনাসে মাইনাসে প্লাস এ, আবারও এই প্লাস মাইনাসে মাইনাস টু বি। মোটামুটি অঙ্ক কিন্তু আমাদের শেষের দিকে। এই যে টু বি কাটা, তার মানে দেখেন এ, এটা কিন্তু মাইনাস, এটার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ, তার মানে এ কাটা, তার মানে অ্যান্সার কিন্তু আমাদের শূন্য চলে আসছে। দেখেন সরল অঙ্ক জাস্ট আপনি যদি ক্যালকুলেশন ভুল না করেন, এগুলো কিন্তু আপনার অ্যান্সার চলে আসবে, সেম নিয়মের অঙ্কগুলো আছে। এরপর একটা যদি আমরা করি, এখানে কি আছে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, সবগুলোর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদের সহজ
সবগুলো আগে প্লাস ছিল না, তাহলে আমাদের মাইনাস আর প্লাস নিয়ে বাবার কিন্তু দরকার নেই, জাস্ট ব্র্যাকেট গুলো তুলে দিন, x+1, এখানে x+2, x+3 যা আছে জাস্ট আমরা ব্র্যাকেট গুলো তুলে দিলাম, একটা দুইটা তিনটা, তার মানে হইতেছে কত 3x। পরেরটুকু না করলেও কিন্তু আমরা বুঝতেছি এখানে কিন্তু 3x আছে, এক জায়গায় কিন্তু 3x আছে, তার মানে এটাই উত্তর হবে। দেখেন এরপরে 1 আর 2 এর 3 যোগ 6, এই যে এটা কিন্তু উত্তর। এটা কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 22 আসছে। অনেকে বলতে পারেন যে সহজ অঙ্ক, সহজ অঙ্ক গুলো কিন্তু দিয়ে দেয়। পরের অঙ্কটা এটা কি আছে দেখেন, এখানে 4টা এক্স স্কোয়ার, এখানে কয়টা আছে 7টা, মানে টোটাল কয়টা এক্স স্কোয়ার আছে আমাদের কোনটা 4টা এক্স স্কোয়ার, তো সব সেম। দেখেন এটা যদি আপনি দেখেন যে পাওয়ার সব সেম, তাহলে এক্স স্কোয়ার আপনি লিখে ফেলবেন। তারপরে দেখবেন 3 কয়টা আছে 3টা, আর 7টা 10টা 14টা, টোটাল 14টা এক্স স্কোয়ার আছে। এটাই কিন্তু 14টা এক্স স্কোয়ার আছে, এটাই কিন্তু উত্তর, এটা এনএসআই আসছে। পরের অঙ্ক আছে যে এই দুইটা গুণ করলে কি হবে, তাহলে এটা সহজ। এটা দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করতে হবে, এ দ্বারা এটাকে গুণ করলে এ স্কয়ার, আবার এটা দ্বারা এটাকে গুণ করলে এটাকে প্লাস চিহ্ন, এটাকে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বি স্কয়ার। ওকে, আবার এটাকে দেখেন বি দ্বারা আবার এই দুইটাকে গুণ করতে হবে, প্রথমে এ দ্বারা গুণ করলাম, এখন মাইনাস বি দ্বারা গুণ করতে হবে, মাইনাস আছে এটাকে মাইনাস, এটাকে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা বি কে গুণ করলে এ বি, বা বি দ্বারা একে গুণ করলে এ বি, আবার এটাকে মাইনাস, এটাকে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এ যে বি স্কয়ার। আমাদের মনে হয় কোনো একটা জায়গায় একটু সমস্যা হয়েছে, এই যে এখানে এই দ্বারা যখন গুণ করছি না, এটা এ বি হবে। হ্যাঁ, এই যে এখানে আমরা একটু স্কিপ করে গেছিলাম, যে এ স্কয়ার মাইনাস এ বি, আর এরকমই তো হচ্ছে। তার মানে আমাদের কি হচ্ছে দেখেন তো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কোনো জায়গায় আছে কিনা দেখেন, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, জাস্ট নিজের মতো করে গুণ করে দিবেন। এরপরে আসেন, এরপরে আছে যে অঙ্কটা দেখেন, এত এবং এত সমান কত, আগের মতোই কিন্তু x+5 আর x-3 এর গুণ কত, ফল কত। এই x দ্বারা প্রথমে এই দুইটাকে গুণ করতে হবে, x স্কয়ার, এটার আগে প্লাস চিহ্ন, এটাকে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3x, এটার আগে প্লাস, এরপর আবার এই 5 দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, 5 দ্বারা যদি x এ গুণ করি দেখেন এটার আগে প্লাস, এটার আগে প্লাস, প্লাস 5x, আর এটাকে প্লাস, এটাকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3 × 5 = 15। এখন দেখেন কত হয় এক্স স্কয়ার, এখানে দেখেন মাইনাসের 3টা প্লাসের 5টা, প্লাসের 5টা থেকে মাইনাসের 3টা বাদ দিলে প্লাসের থাকে 2টা, -15। দেখেন মিলে কিনা, কোনো জায়গায় আছে কিনা, এটাই কিন্তু উত্তর। মোটামুটি দেখেন, এরপরে আমরা কিন্তু পরের দিন টাইপ 3 থেকে নিয়ে আলোচনা করব। তো প্রতিদিনই কিন্তু আপনারা রেগুলার ভিডিও পাচ্ছেন। আপনারা অনেকে বলতে চাইছিলেন যে ভাইয়া প্রাইমারি আগে সিলেবাস শেষ হবে কিনা, এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ প্রাইমারি আগে আমরা শেষ করে দেবো। প্রাইমারি পরীক্ষা তাড়াতাড়ি হচ্ছে না, আপনারা বুঝতেছেন। তো এখনো কিন্তু তৃতীয় ধাপের সার্কুলার হয় না, এই জন্য বলবো যে আমাদের 3টা বই প্লাস আমাদের যদি এই যে 3টা বই, যে 3টা বইয়ের কথা আমরা সব সময় বলি, এই 3টা বই পড়ে কিন্তু গত প্রাইমারিতে অসংখ্য স্টুডেন্ট জব পেয়েছে। আপনি যে বই পড়েন এই 3টা বই একবার হাতে নিয়ে দেখবেন, এই জব ম্যাথ যদি ঠিক মতো পড়েন আপনি 20-এর মধ্যে দেখা যাবে 18, 19 বা 20ই পাবেন। সেম ভাবে ইংলিশটাও, ইংলিশে হিউজ পরিমাণ প্রশ্ন আছে, আর আমাদের কিন্তু প্রতিটা প্রশ্ন ক্লাস আমরা বুঝিয়ে দিচ্ছি। তার মানে এখানে গেল 20 মার্ক, এখানে 20, আর বাকি 40 মার্কের জন্য কিন্তু আমাদের জব ডাইজেস্ট বইটা, 3টা বই প্লাস আমাদের ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।